সেই উপস্থাপিকা সহ ৩ সাংবাদিকের চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমকে গালি দিয়েছেন, যার একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ ৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়। এবার সেই সংবাদ উপস্থাপিকা সহ বাকি ২ সাংবাদিকের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানিয়েছেন। পোস্টে হাসান আব্দুল্লাহ লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। একই পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লিখেন, গালি দেওয়ার প্রেক্ষিতে এখন টিভির ৩ সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আমি বিব্রত। রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায়, সেই অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, এখনও করছি। আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই, যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে। তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর। সেই মত আমার বিরুদ্ধে হলেও। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় যান হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় টেলিভিশনটি লাইভ প্রচারণায় হাসনাত ও সার্জিসকে নিয়ে ২ উপস্থাপকের মধ্যে কথা বলার সময় ওই নারী উপস্থাপিকা গালি দেন। এরই একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে বলে খবর ছড়িয়ে পড়ে।